নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রসেনজিৎ। গ্রামের একমাত্র সংযোগকারী যে কাঠের সেতু, সেটিই কার্যত ভেঙে পড়েছে অতি বর্ষার কারণে। আর সেই কারণে গ্রামের মানুষদের যাতায়াতের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। স্কুল পড়ুয়া এবং মহিলারা সবথেকে বেশি সমস্যায় পড়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত বুদাখালী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেখানেই এই চুনকুড়ি নদীর ওপর দিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের কাঠের সেতুটি অতিবৃষ্টির জেরে ভেঙে পড়েছে, আর যার ফলে দুপারের মধ্যে যোগাযোগ যথেষ্ট সমস্যাবহুল হয়ে দাঁড়িয়েছে। রাজনগর এবং ফটিকপুর গ্রামের মানুষদের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জোগাড় হয়েছে এই কাঠের সেতুটি ভেঙে পড়ার। দীর্ঘদিন ধরে এই কাঠের সেতুটি ভগ্নদশায় ছিল। গ্রামের মানুষজন নিজেদের উদ্যোগেই সেতুটিকে বারবার মেরামত করেছেন। প্রত্যেকবার নির্বাচন এলে জনপ্রতিনিধিরা এলাকায় আসেন এবং এই সেতুটিকে কংক্রিটের করে দেওয়ার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে যে সে কাজ হয়নি, তার জেরেই এই সমস্যায় পড়তে হয়েছে এলাকার সাধারণ মানুষজনদের। তারা প্রশ্ন করছেন, আদৌ কি এই সেতু মেরামত হবে? আদৌ কি এখানে কংক্রিটের সেতু তৈরি হবে? এই দুপারের মানুষের যোগাযোগের যে একমাত্র মাধ্যম, সেটি কি আদৌ ঠিক করা হবে? একমাত্র গ্রামের এই যোগাযোগকারী সেতুটি কবে মেরামত হবে তা নিয়ে প্রশ্ন করছেন এলাকার সাধারণ মানুষজন। দেখুন, আমরা অ্যাকচুয়ালি ফটিকপুরের নদীবেষ্টিত এলাকার মানুষ। আমাদের চলাফেরার জন্য যে ব্রিজটা আজ থেকে প্রায় 25 বছর আগেকার এই ব্রিজটা বামফ্রন্ট আমল থেকে ছিল, তো সব নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কেউ কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি। এই মুহূর্তে পরিস্থিতি এমন যে মানুষ চলাচল করতে পারছে না, স্কুলের ছেলের বাচ্চারা যেতে পারছে না, খুব রিস্ক অফ যেতে হচ্ছে, আসতে হচ্ছে, মানে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। আমরা চাইবো কি এর তো ব্রিজ ব্যবস্থা করতে, ভালো সুন্দরভাবে একটা ব্রিজ। হ্যাঁ, এইগুলো গ্রামের ছেলেরা টুকটাক বাঁশ দিয়ে যাতে রিক্সের মধ্যে যাওয়া যায়। অনেকটা রাস্তা তো আমাদের অতিক্রান্ত করতে হয়, প্রায় 3 কিলোমিটার ঘুরে যেতে হয়। তার জন্য এটা করা হয়েছে সাময়িকভাবে, যাতে বের করা যায়, যাতায়াত করা যায়। এর জন্য আমরা রাত্রেও খুব সমস্যা, নেই লাইট, কিছু ব্যাপার নেই, এই অন্ধকারের মধ্যে হাঁচিয়ে আসতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে এই অবস্থায় আমরা পরিস্থিতির মধ্যে রয়েছি। এখানে এই পুলের উপর থেকে সারাদিন অন্তত 2000 মানুষ যায়। কেউ যেতে পারে না। এখানে পড়ে গেছিলো, একটা বাইক পড়ে গেছিলো, মানুষ পড়ে গেছিলো। কত মানুষ যাওয়া আসা করে? অনেক অনেক লোকের ধারে ভাঙে, এই টোটো ভ্যান ভর্তি ভর্তি লোক, প্রচুর লোক যায় ধারে। কতটা সমস্যা হচ্ছে আপনাদের এই মুহূর্তে? প্রচুর সমস্যা হচ্ছে গো স্যার। এই যে রাতেও চলাচল করে? হ্যাঁ, রাত্রে মনে 11টা-12টা পর্যন্ত। এতে তো প্রাণের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করা হচ্ছে। হ্যাঁ, আর এই যা পোল ভেঙে গেছে, আর বেশি পারাতে পারছে না। চরম ভোগান্তির মধ্যে আমরা আছি। এর জন্য আমরা সব জায়গায় বলেছি, বিগত এমএলএ, বর্তমান পঞ্চায়েত, সব জায়গায় বলেছি, কিন্তু সবাই ওই প্রতিশ্রুতির ভান্ডার দিয়ে আমাদেরকে ভোট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করছে না। নতুন সরকার এসছে, আমাদের আশা আছে, ওনাদের কাছে আমরা আবেদন রেখেছি যে আপাতত পাকাপোক্তভাবে যেন একটা ব্রিজ করে দেয় আমাদের জন্য, কারণ এই এলাকায় এই ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন আপাতত 2 থেকে 3000 মানুষ যাতায়াত করে। তাদের দাবি, প্রশাসন এ বিষয়ে নজর দিক, আর দ্রুত যাতে এই সেতু মেরামত হয় সেই ব্যবস্থা করুক প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল, সঙ্গে রয়েছি আমি সুমন মজুমদার। বলতে পারবো না। একদিকে তোলাবাজি, দুর্নীতি, হুমকি, অন্যদিকে বিস্তর যে অভিযোগ, সেটা হচ্ছে কৃষ্ণনগরের ঐতিহ্য চাষাপাড়া বুড়িমা জয়তী ঠাকুরের গহনা ও টাকা চুরির অভিযোগ। গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের গৌতম ঘোষের। বলতে পারবো না, এখনো জানি না।
কিছু শোনা যাচ্ছে, আপনি কিছু তছরূপের তোলাবাজি এগুলো শোনা যাচ্ছে, সেগুলো যারা বলেছে তারা বলতে পারবে, আমি তো বলিনি। তাহলে কি চক্রান্ত মনে করছেন? অবশ্যই। কাদের বিরুদ্ধে মনে করছেন চক্রান্ত? হ্যাঁ, সময় বলবো। ইচ্ছাকৃতভাবে কি আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে? 100% তার বিরুদ্ধে মূল যেটা অভিযোগ, যে এই বুড়িমা যে জগদ্ধাত্রী রয়েছে তার কমিটির দীর্ঘদিন ধরে তিনি সেক্রেটারি ছিলেন, সেই সুবাদে তিনি ওই বুড়িমার গয়না এবং টাকা পয়সা আত্মসাৎ করেছেন, এমনটা অভিযোগ। পাশাপাশি তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকির অভিযোগ। সব মিলিয়ে কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে, এরপর গ্রেপ্তার করে তাকে তোলা হয় কৃষ্ণনগর আদালতে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে নিয়ে তদন্ত করা হচ্ছে যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি এবং কত টাকা বা কি গয়না তিনি আত্মসাৎ করেছেন সেগুলো খোঁজার চেষ্টা করছে কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার পর শক্তিনগর হাসপাতালে যখন তাকে মেডিকেল করাতে নিয়ে যায়, সেখানে কিন্তু একেবারেই ডিম থেরাপি করা হয়, তাকে ডিম ছোড়া হয়, চোর স্লোগান দেওয়া হয় এই গৌতম ঘোষকে। মূলত এই কৃষ্ণনগরের ঐতিহ্য হচ্ছে বুড়িমা চাষাপাড়া, আর এই চাষাপাড়া বুড়িমার কমিটির সেক্রেটারি থাকাকালীন তার বিরুদ্ধে কিন্তু এরকম চরম অভিযোগ ওঠে, সেগুলোই খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। কৃষ্ণনগর থেকে ক্যামেরা আদিত্য ভট্টাচার্যের সঙ্গে সুমন মজুমদার, নিউজ টাইম।